শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে তেল লবণ দিয়ে ইলিশের রেসিপি। এই রেসিপিটা হচ্ছে আমাদের বিক্রমপুরের বিখ্যাত। এটা আমরা পদ্মার ইলিশ দিয়ে তৈরি করে থাকি। এটার মতো এত মজা আর কোনো রেসিপি হয় না। এই সাদা ইলিশের মেইন উপকরণ হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা কিন্তু একদম অনেক কুচি করে কেটে নিতে হবে। যত কুচি করবেন তত বেশি সুন্দর হবে, মানে একদম চিকন চিকন কুচি। আর কাঁচামরিচ ফালি করে নেবেন। ইলিশ মাছটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এটাকে খুব সুন্দর করে ধুতে হবে। এটা অনেক বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর সুন্দর করে ধুয়ে এটাকে ফ্রেশ করে নিতে হবে। আর এদিকে কাঁচামরিচের সঙ্গে পেঁয়াজ মরিচ এইগুলো একসঙ্গে লবণ দিয়ে মাখতে হবে। এই মাখাটাই কিন্তু মেন। যত বেশি আপনি মাখবেন আস্তে আস্তে তত বেশি সুন্দর হবে, নরম হবে, খেতে ভালো লাগবে। পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে যখন মাখবেন, মাখা যখন নরম হয়ে যাবে তখন আপনার দিতে হবে অল্প পরিমাণে হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটাও কিন্তু এমন পরিমাণে দিবেন যাতে খুব বেশি না হয় আবার খুব কম না হয়। সয়াবিন তেল নিয়েও সুন্দর করে মাখবেন। তো এটা কিন্তু রান্না করতেছে আমার মা। মায়ের হাতের এই ইলিশটা খুবই পছন্দের। যারাই খাইছে সবাই খুব পাগল হয়ে গেছে ইলিশ খেয়ে। কিন্তু বাসায় এটা নিজেরা রান্না করলে এই স্টেপটা ফলো করবেন। এটা হচ্ছে মাখার স্টেপ। মাখাটা যত বেশি মজা হবে তত বেশি হচ্ছে আপনার খেতে ভালো লাগবে। আর তারপর ইলিশ মাছটা দিয়ে আস্ত করে এটা হচ্ছে আস্ত রাখতে হবে। আর অল্প পানি দিয়ে দেখেন চুলা দিতে হবে। জাস্ট মাছগুলো যেন আর কি পানিতে ঢাকে এই পরিমাণ পানি দিতে হবে, অতিরিক্ত দিবেন না। আর চুলার আঁচটা হচ্ছে লো টু মিডিয়াম, একদম বেশি হাই থাকবে না। এই তো হয়ে গেল আমাদের ইলিশের সাদা ইলিশ রেসিপি।